নজরুল ইসলাম, আমি আপনার কাছে আসবো, প্রাক্তন পুলিশ কর্তা। নজরুলবাবু, এই যে একটা কথা এলো যে একজন পুলিশেরই লোক প্রায় সর্বোচ্চ পদে থাকা, এখন তো রাজ্যের সর্বোচ্চ পদে থাকা, তখন ছিলেন না, কিন্তু যা হোক খুব গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তিনি যদি প্রমাণ লোপাটে অভিযুক্ত হন, তাকে যদি জিজ্ঞাসাবাদ করতে হয়, সেটাতে যদি মুখ্যমন্ত্রী ঢাল হন, সত্যি কি অন্য কোনো প্রভিশন নেই? মানে তদন্তকে এভাবেই বারবার ঠোক্কর খেতে হবে? দেখুন, আপনারা তো এটা জানেন যে রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগটা শুধু বিরোধী দলের লোকেরা করেনি, এখন যিনি শাসক দলের জেনারেল সেক্রেটারি এবং প্রধান মুখপাত্র তিনিও করেছেন। তো তার বিরুদ্ধে অভিযোগটা কি? যে তিনি সারদার মামলায় প্রভাবশালীদের, সর্বোচ্চ নেত্রী এবং অন্য নেতাদের বিরুদ্ধে যে প্রমাণ ছিল, সে লাল ডায়েরিতে বা কম্পিউটার, ল্যাপটপে বা মোবাইলে, পেন ড্রাইভে, সেগুলো তিনি লোপাট করেছেন। সে নিয়ে তাকে শিলংয়ে দিনের পর দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মাঝে আপনারা জানেন, কলকাতাতে যখন বাড়িতে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য হোক বা গ্রেপ্তার করার জন্য হোক, আমরা জানি না, যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা গেল, কলকাতা পুলিশের লোকেরা তাদেরকে পাঁজাকলা করে তুলে থানায় নিয়ে চলে পর্যন্ত দিয়েছে, দেখা গেছে ক্যামেরায়। হ্যাঁ, তো তারপরে সেখানে ডিএসপি পদমর্যাদার লোকও ছিল। তারপরে মুখ্যমন্ত্রী তার বাড়িতে গেলেন, তারপর এসপ্ল্যানেডে গিয়ে ধর্নায় বসলেন, যেখানে ইউনিফর্ম পরা একদম সর্বোচ্চ থেকে তার নিচের দিকের অনেক পুলিশ অফিসার ছিলেন, যেটা সার্ভিস রুল কোনো মতে পারমিট করে না। আচ্ছা, এটাতে একটা দিক গেল। এরপরে আপনাদের নিশ্চয় মনে আছে যে একজন সার্ভিং আইপিএস অফিসার, অনেকদিন তাকে পাওয়া যাচ্ছে না। এই যেমন আসামিরা ফেরার হয়ে যায়, প্রোক্লেমড অফেন্ডার ডিক্লেয়ার করা হয়, তারপরে উনি যখন জামিন পেলেন, তারপরে আবার আবির্ভূত হলেন। আমার একটা প্রশ্ন আছে, বলুন। যে সুপ্রিম কোর্টে যে 4 তারিখে মামলাটা শুনানি ছিল, পিছিয়ে আবার 22 তারিখে চলে গেল, আমার ধারণা আরও পিছাবে। এটা কি রাজীব কুমারকে সুবিধা করে দেওয়ার জন্য নয়? আমাদের ওখানে অ্যাটর্নি জেনারেল আছে কেন্দ্রীয় সরকারের, সলিসিটর জেনারেল আছে, অন্য অনেক ভালো অ্যাডভোকেট আছে, তারা দাঁড়িয়ে এটা কেন করছেন না? যদি তার বিরুদ্ধে কোনো প্রমাণ না আছে, তিনি মুক্ত হয়ে যাবেন, তারপর ক্লিন ইমেজ নিয়ে ডিজি হবেন। আর উনি অভিযুক্ত, তারপরে একটা রাজ্যের ডিজি হচ্ছেন, এবং যে সুপ্রিম কোর্টের যে রুলস আছে যে ইউপিএসসিকে যে প্যানেল করবে তার থেকে করতে হবে, সেটাকে বাধার জন্য তাকে অ্যাক্টিং করা হচ্ছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলছে অ্যাক্টিং বলে কিছু হয় না। ঠিক। আমি কেয়ার কাছে শেষবারের মতো যাবো। আমি আপনার কাছে আসছি একটাই কারণে, একটাই প্রশ্ন নিয়ে। আমরা এতক্ষণ ধরে দেখেছি রাজ্য কী পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে, আমি নতুন করে সেগুলো আর বলছি না। 2700 কোটি টাকা মানুষের পেটের খাবার চুরি করে বিদেশি মুদ্রা হয় ডলারে পাউন্ডে বিদেশে চলে গেছে, দুবাইতে হোটেল ব্যবসায় বিনিয়োগ হয়ে গেছে। এই তদন্ত যারা আটকাতে চান, সে রাজীব কুমারই হন, অন্য কেউ হন, রাজনৈতিক দলের নেতা হন, নেত্রী হন, পুলিশের সর্বোচ্চ কর্তা হন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আপনাদের সবার আগে আবেদন থাকা উচিত কিনা? রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, লড়াই আপনাদের, এগুলো অনেক পরে হবে। গরিব মানুষের খাবার চুরি কিয়া 10 সেকেন্ডে বলুন প্লিজ। 100%। রাজনীতি পরে, আগে রাজ্যের মানুষ তো বাঁচুক, তাদের পেটে ভাত তো আসুক, তাদের মুখের অন্ন যারা কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এবং এই যে দুবাই বাবাই হোটেল করে, সোনা পাচার করে, টাকা পাচার করে, আমার মনে হয় না পার পাবে। আমরাও আপনার মতনই রাজ্যের একজন সাধারণ মানুষ হিসেবে দাবি করব তদন্তকারী সংস্থাদের যে সবার আগে চোরগুলোকে ধরুন, রাজনীতি পরে হবে। বাবু হাত তুলছেন, 10 সেকেন্ড প্লিজ। আমার সময় একদম শেষ। চিন্তা করো না যে 356 নিয়ে বললো, ওনাদের দলের যারা শীর্ষ নেতা পশ্চিমবঙ্গে, তারা তো একজন বলে না দরকার নেই, একজন বলে দরকার আছে। উনি মানে কোন লবিক সেটা আমি জানি না, আপনাকে জানতে হবে। সময় একেবারে শেষ, আমাকে শেষ করতে হবে। সময় একেবারে শেষ। জ্যান্ত মুখ্যমন্ত্রী আছে, সময় একেবারে শেষ। জ্যান্ত, সাধু ভাষায় জীবন্ত, নিশ্চিতভাবে জীবন্ত, ভীষণ প্রাণবন্ত। কিন্তু এই প্রাণবন্ত জীবন্ত মুখ্যমন্ত্রী ঈশ্বরের কৃপায় আরও বহুদিন এমন প্রাণবন্ত সুস্থ শরীরে জীবন্ত অবস্থায় থাকুন। কিন্তু এ রাজ্যের গরিব মানুষ যে মরছে, মরন্ত, ডুবন্ত, তাদের হাত না ধরে শাহজাহানের হাত ধরছেন কেন? আর যদি ধরছেন, তাহলে এ ব্যবস্থার অবসান কোথায়? শুধু কেন্দ্রীয় মন্ত্রীর বিবৃতিতে?
অনির্বাণের অগ্নিবাণের বিতর্কে আজকে এই প্রশ্নগুলো তুলে এখানে শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।